করছি উনি যেন আরেকটা গ্যালারি, একটা গ্যালারির উপর চাপ পড়ছে এবং অনেক দর্শক এখনো কিন্তু তারা জায়গা পায়নি। আমি সুন্দর ভাই দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আরেকটা গ্যালারি তিনি আজকে বুক দিয়ে দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে রেফারি প্যানেলের নামের তালিকা হাতে পেয়েছি, যারা চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লাইসেন্সধারী, একই সাথে চাঁপাইনবাবগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মোহাম্মদ আশরাফুল আজকে মেন রেফারির দায়িত্বে যিনি থাকবেন। বাঁশি বাজাবেন মোহাম্মদ মিজানুর রহমান সহকারী রেফারি হিসেবে যিনি থাকবেন। আজকে রয়েছেন সাদিরুল ইসলাম সহকারী রেফারি, চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন সাহিদ রানা, ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন মোস্তফা কামাল। অসংখ্য ধন্যবাদ। এবং সুলতান এন্টারপ্রাইজের ইতিমধ্যে খেলার তালিকা আপনাদের বলা হয়েছে, এবার তাদের প্রতিপক্ষ কিশোর ফুটবল একাডেমির খেলার তালিকা আপনাদেরকে জানিয়ে দিই। রাফি বর্তমান সময়ের একজন অন্যতম এই উদীয়মান গোলকিপার, আজকেও কিশোর ফুটবল একাডেমির গোলবারের দায়িত্ব পালন করবেন। রয়েছেন দীপু, 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, গত ম্যাচে দুর্দান্ত ফুটবলটা প্রদর্শন করেছিলেন এই চরপাকডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। রয়েছেন জিতু, 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, যদিও তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। সাব্বির রহমানের সময়ের অন্যতম একজন জনপ্রিয় ডিফেন্ডার, তিনি আজকে মিস করছেন, নিশ্চিতভাবে মিস করবে কিশোর ফুটবল একাডেমি। রয়েছেন নিজাত। টিকিট মাস্টারকে বলা হচ্ছে, টিকিট মাস্টারের দায়িত্বে যারা আছে তারা স্টেজের সামনে চলে আসবে। টিকিট মাস্টারের দায়িত্বে যারা আছে স্টেজের সামনে চলে আসবে। আমাদের চরপাকডাঙ্গা 12 নম্বর ইউনিয়নের আইন শৃঙ্খলা বাহিনী, গ্রাম্য পুলিশ আমাদের এই টুর্নামেন্টে নিয়োজিত আছে। দর্শক প্লিজ, দর্শক আপনারা মাঠ থেকে বের হয়ে যান। দর্শক বৃন্দ আপনারা মাঠ থেকে বের হয়ে যান, খেলার বাইরে কোনো দর্শক থাকবেন না। এবং জলিল ভাই একটু স্বেচ্ছাসেবককে আপনি দেখেন, মাঠটা ক্লিয়ার করেন, মাঠের একটা পরিবেশ তৈরি করেন। আমাদের দর্শকরা যদি সহযোগিতা করে আমাদের মাঠ খালি হয়ে যাবে। সকল দর্শক এবং কোচি কাছা যারা মাঠে এখনো ঘোরাফেরা করছো, তারা মাঠ থেকে যেতে হবে। আমাদের টাচ লাইনের অবস্থান করতে হবে। আমাদের তারা অবশ্য শুনছে, আমাদের কমিটি ধারাভাষ্যকারের কণ্ঠ তারা অবশ্য পাচ্ছেন। মাঠ 1 মিনিটের মধ্যে ইউসুফ ভাই, জলিল ভাই, এক সেট জার্সির ব্যবস্থা করেন। 2 দলের জার্সি প্রায় সেম। আপনাদের চরপাকডাঙ্গার দেন। না না না, উল্টাতে হবে না, আপনাদের জার্সি দেন না। হ্যালো, দর্শকরা এখনো মাঠে অবস্থান করছে, মাঠে থাকা যাবে না। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কমিটি বক্স থেকে কোনো দর্শক মাঠে অবস্থান করবে না। 1 মিনিটের মধ্যে আমাদের দর্শকরা গ্যালারিতে গিয়ে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, চেয়ারে গিয়ে বসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ফুটবল গড়ার কারিগর
সময়ের সাথে একটা অন্যতম ফুটবল একাডেমি কিশোর ফুটবল একাডেমির সম্মানিত কোচ এবং পরিচালক মামুনুল ইসলাম জেড ভাই হাস্যোজ্জ্বল বরাবরের মতো সবসময় তার মুখে হাসি থাকে, সে হাসি দিয়ে সকলের হৃদয়ে জায়গা করে নেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিশোর ফুটবল একাডেমি ম্যাচ শুরুর পূর্বে যে তারা শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছে এবং তাদের প্রতিপক্ষ তারাও সুলতান এন্টারপ্রাইজ, আলমগীর, গোলকিপার রুবেল, আমরা দেখতে পাচ্ছি প্রদীপ দিনাজপুর জেলা দলের এই মিডফিল্ডার, এবং আজকে যুক্ত হয়েছেন বাদল, নাটোরের এই গোল মেশিন হিসাবে পরিচিত, এবং পাবনা জেলা থেকে সেই আকাশ গত ম্যাচে একটা দুর্দান্ত গোল করেছিলেন। দারুণভাবে তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে যেভাবে তিনি গোলকিপারের মাথার উপর দিয়ে শট জালে জড়িয়েছিলেন, অসাধারণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের অন্যতম একটা সেরা গোল হয়ে অবস্থান করছে তার গোলটি আকাশের। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি রাকিব গত ম্যাচে 2টি গোল করেছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন, অসাধারণ তার 2টি গোল ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই রাকিব 12 নম্বর জার্সি আজকেও তিনি গায়ে চাপিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার আশিক 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, দারুণ গত ম্যাচে তিনি বলগুলো অ্যাসিস্ট করেছিলেন, গোল করিয়েছিলেন রাকিব এবং ওই আকাশকে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একজন স্বনামধন্য ডিফেন্ডার, সময়ের সাথে অন্যতম ভাইরাল একজন ফুটবল খেলোয়াড় টেসলা জামিলকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে আরও একজন অভিজ্ঞ ডিফেন্ডার তুহিনের কথা বলতে হয়, 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং রাজশাহীর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার আলমগীর। আজকে তিনি 23 নম্বর জার্সি নিয়ে পারফর্ম করবেন। এন্টারপ্রাইজের সকল খেলোয়াড় এবং কিশোর ফুটবল একাডেমি, আমরা স্টেজের সামনে চলে আসবো এবং সারিবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে যাব। আমাদের এখনই খেলাটি শুরু হবে। আজকের এই ম্যাচটি কিছুক্ষণের মধ্যে শুরু করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমি দুই দলের দলীয় ক্যাপ্টেন সহ খেলোয়াড়বৃন্দ যারা রয়েছে তারা স্টেজের সামনে এসে উপস্থিত হবে এবং সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে যাবে। জলিল ভাই ফিফা টিম সংখ্যা দিতে বলেন। কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড়দের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের স্টেজে আসার জন্য, আমাদের স্টেজের সামনে আসার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, এখনো যারা মাঠের এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদের জ্ঞাতাতে বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, চমৎকার একটা হাড্ডাহাড্ডি 2 বাঘ এবং সিংহের লড়াই শুরু হতে যাচ্ছে। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা 2 হাত উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানাবেন এবং দর্শকদের রিকোয়েস্ট করছি আপনারা জোরে খেলাধুলার মাধ্যমে তাদের জবাবের শুভেচ্ছার জবাব দিবেন। অসংখ্য ধন্যবাদ। মাইক্রোফোনটা আমার সাথে থাকা লাগবে, হলো না, টাইমিংটা হলো না। সাউন্ড আসছে, টাইমিংটা হলো না। চরবড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ফুটবল একাডেমি এবং সুলতান এন্টারপ্রাইজ। কিশোর ফুটবল একাডেমি এবং সুলতান এন্টারপ্রাইজের আজকের ম্যাচটি শুভ উদ্বোধনী ঘোষণা দেওয়ার জন্য আমাদের চরবড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট মাহাদি হাসানকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
প্লিজ ওয়েলকাম মাহাদি হাসান। কথা বলো একটু সাইড করো। আসসালামু আলাইকুম। চরবাগডাঙ্গা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে সুলতান এন্টারপ্রাইজ এবং কিশোর ফুটবল একাডেমির আজকে যে কোয়ার্টার ফাইনালের খেলা, আজকে আমরা আশা করছি যে খুব প্রাণবন্ত খেলা আমরা আপনার উপহার দিবেন এবং দর্শকরা আনন্দের সহিত উপভোগ করবে। আজকের খেলা আনন্দদায়ক হোক এবং দর্শকের জন্য উপভোগ্য হোক, এটাই কাম্য। থ্যাংক ইউ অ্যাডভোকেট মাহাদি হাসানকে আজকের শুভ উদ্বোধনী ঘোষণা দেওয়ার জন্য। অ্যাডভোকেট মাহাদি হাসান কি হ্যালো বেশ একটু বেশ বেশি হয়ে গেল কোনো ভাই। হ্যালো সাউন্ড অপারেটর সাউন্ড বেসটা বেশি হয়ে গেল, একটু বেশ কমায় দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধামামা বেজে উঠবে একটু পরেই। বিগ ম্যাচের বিগ ধামাকা। ইতিমধ্যেই দুইটা দল কিন্তু তারা মাঠে প্রবেশ করেছে। বিশেষ করে সুলতান এন্টারপ্রাইজ, যারা কিনা উত্তরবঙ্গের সব বেছে বেছে সব ফেভারিটদের কিন্তু আজকে দলে ভিড়িয়েছেন। সুজন ভাই, আপনি যদি দেখেন আজকে দেখেন উত্তরবঙ্গের গোল মেশিন বাদলকে কিন্তু তারা সংযুক্ত করেছে। এই বাদলের কয়েকটা রেকর্ড আমি বলবো, সেই রেকর্ডগুলো সবগুলোই কিশোর একাডেমির বিপক্ষে। এই যে এই বছরের কথা বলছি, আমাদের চাঁদমোহা বগুড়া সদরের মহিষ এবং গরুর প্রায় 3 লাখ টাকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের এই কিশোর একাডেমির বিপক্ষেই কিন্তু লড়েছিল সবুজ সংঘ ইয়াংস্টার সিরাজগঞ্জ। সেই ম্যাচে দুর্দান্ত কামব্যাক কিন্তু এই বাদলের। আজকে মামুল ইসলাম জেট, তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। প্রতিপক্ষ সুলতান এন্টারপ্রাইজ এই চরবাগডাঙ্গা, তারা কিন্তু চেষ্টা করেছে। আশিকের কথা বলতে চট্টগ্রাম আবাহনীর এই খেলোয়াড় যথারীতি আশিক রয়েছে আজকে মাঝমাঠে, দুর্দান্ত ফুটবল খেলেন। প্রদীপের মতো মিডফিল্ডার রয়েছে আজকে, আলমগীরের মতো স্টপার রয়েছে আজকে, আকাশের মতো সেই রাকিব ঢাকা বিকেএসপির এই খেলোয়াড়, নাটোরের বনলতা সেনের শহর থেকে আনা হয়েছে এবং রিসেন্টলি তিনি সিটি ক্লাবে কিন্তু যোগ দিয়েছেন এই রাকিব। গত ম্যাচেও কিন্তু সুজন ভাই বলেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের আজকে কোয়ার্টার ফাইনালের লড়াই আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা খেলোয়াড় একে অপরের সাথে কুশল বিনিময় করছে। সেই সাথে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব, যাদের আয়োজনকে আমরা আজকে সাধুবাদ জানাতেই হয়। উত্তরবঙ্গের ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে টুর্নামেন্ট। প্রতিদিন হাজার হাজার মানুষ যেটাকে প্রতিদিন চোখ রাখছেন বিকাল বেলায় এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও নিয়মিত সম্প্রচার করা হয়। এটা কোন পাশে? এটা পশ্চিম প্রান্ত, পশ্চিম প্রান্তে আকাশী বর্ণের জার্সি নিয়ে অবস্থান করছেন কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং অপর প্রান্তে কিছুটা নেভি ব্লু এবং উজ্জ্বল আকাশী স্টাইলে দুইটা জার্সি এক হওয়ার কারণে সম্ভবত জার্সিটা চেঞ্জ করতে হচ্ছে সুলতান এন্টারপ্রাইজ, উল্টা করে পরিধান করতে হবে। রেফারি প্যানেলকে ধন্যবাদ জানাই। আশরাফুল ইসলাম যিনি মধ্যমাঠে বাঁশি বাজাবেন। মাইক কি হচ্ছে? মাইক হচ্ছে, মাইকটা দাও। মাইক দেন, মাইকের সাউন্ডটা দিয়েন হালকা করে। আমি সেটা মাইকটা দেন। ইতিমধ্যেই উভয় দলের খেলোয়াড় সলা পরামর্শ সেরে নিচ্ছেন, কারণ আজকের ম্যাচটা জিততে পারলেই মাস্টার কমায় দেন, মাস্টারটা কমায় দেন, মাস্টারটা কমান, মাস্টার। ইতিমধ্যেই দুইটা দলের খেলোয়াড় তারা সলা পরামর্শ সেরে নিচ্ছেন, কারণ আজকে ম্যাচটা জিততে পারলেই সেমিফাইনাল কনফার্ম। প্রচুর সংখ্যক দর্শক সমাগম। এত ডিস্টার্ব সাউন্ড।
অভিজ্ঞ রেফারি মোহাম্মদ আশরাফুল ইসলাম, যিনি আজকে মধ্যমাঠে বাঁশি বাজাবেন। তাকে সহযোগিতায় রয়েছেন মিজানুর রহমান এবং সাদিরুল ইসলাম। ফোর্থ রেফারি যথারীতি শহীদ রানা, ম্যাচ কমিশনার মোস্তফা কামাল। ভাইরা কি সাউন্ড সিস্টেম বলছি, এটা করতেছে আর একটা। হ্যালো সাউন্ড, হ্যালো, বেসটা কমায় দাও রে ভাই, এত বেস কেন? হ্যালো সাউন্ড, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতাদের, সেই সাথে আয়োজক কমিটিকে। না না, আমি তো ডিস্টেন্সই রাখতেছি ভাই। অ্যাপ খারাই বেজ আপারে উঠতেছে, ডাউনে হচ্ছে। মাইক, না না, মাইক দিতে হবে। মাইকটা দিয়ে দেওয়া আছে, মাইক দিয়ে মাস্টার কমায় দেন। আমি কথা বলতেছি সেটা না, মাইক দিতে হবে। মাইকের সাউন্ড দেন, আমি দেখবো সেটা, আমি আস্তে কথা। হ্যাঁ, মাইক দিলে আমি আস্তে কথা বলবো। তো হচ্ছে না সাউন্ড। মাহমুদের দরবারে একেবারে জ্যৈষ্ঠের আমপা লিচু কাঁঠাল পাকা পড়ন্ত বিকাল বেলায় বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী জেলা যথারীতি চাপাই নবাবগঞ্জ সদরের অন্তর্গত চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব দুর্দান্ত আয়োজন করেছেন কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াই, দ্বিতীয় লড়াই। আজকের ম্যাচটা জিততে পারলেই সেমিফাইনাল কনফার্ম, এজন্য ডু অর ডাই ম্যাচ। নিঃসন্দেহে বলতে পারি একটা এল ক্লাসিকো হতে চলেছে। বার্সা, রিয়াল এবং পিএসজি এবং আর্সেনালের মতো যে দম বন্ধ করা ম্যাচ। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আপনাদেরকে স্বাগত। এই তুহিনের যে একটা দুর্দান্ত রেকর্ড আছে, বিশেষ করে পাবনা ডিসি কাপে। পাবনা ডিসি কাপে কিন্তু এই ঈশ্বরদী পাকশি কিন্তু এরা চ্যাম্পিয়ন। সেই তুহিন ক্যাচ কাম হয়েছে অবস্থায় পাবনার সওয়াল আকাশ, কি করবেন বাদল, অবস্থায় ক্লিয়ার করলেন ডেঞ্জার জোন থেকে আরেকবার তেসলা জামিল, ব্যাকপাস করলেন যথারীতি গোলকিপার রুবেল, আলতো করে বেড়েছেন আলমগীর। বিভাগীয় শহর রাজশাহীর এই ডিফেন্ডেবল স্টপার রেখেছেন নিয়ন্ত্রণে, আবারও তেসলা জামিল দুর্দান্তভাবে বাড়ালেন। অবস্থায় ভুল পাস থেকে বল পেয়ে যায় কিশোর ফুটবল একাডেমি, অবস্থায় জার্সি নাম্বার 9 জারিফ। আজকে দেখেন এই কিশোর একাডেমির কথা বলতে হয়, আজকে কিন্তু অনেকগুলি খেলোয়াড় বি লিগে খেলছে। আজকে রাফাল টুডুর মতো খেলোয়াড় ঢাকা মোহামেডানে রয়েছে, শান্ত টুডুর মতো খেলোয়াড় ফকিরাপুলে রয়েছে। হালি হালি গন্ডাই গন্ডাই খেলোয়াড় তৈরি করে এই কিশোর জেট বাহিনী। আজকে আমরা জেট ভাইকে শুভকামনা জানাই, যিনি আবার আকাশ, কি করবেন আকাশ, রেখেছে নিয়ন্ত্রণে। এই আকাশ কিন্তু বর্তমানে ফর্মে রয়েছে। দেন সাইজটা দেখেন, ওজন কত হবে, সর্বোচ্চ 250, কিন্তু এর পাওয়ারটা দেখেন। আবার বল পেয়ে যায়, অবস্থায় 80 থেকে আবার তেসলা জামিল রাইট উইং ব্যাক থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন, শূন্য ভাসালেন। অবস্থায় আবার একটা বার, কি করবেন, দূর পারলেন, আবার গোল, চমৎকার একটি গোল করলেন জুবায়ের। একেবারে সুলতান শিবিরে যেন উৎসবের দামামা বেজে উঠল। হ্যাঁ বাবা, আসতে লাফামা না, ভাঙ্গে যাবি রে। জুবায়ের এই আকাশের কথা যখন বলছিলাম, আকাশের অ্যাসিস্ট থেকে একেবারে জিরো অ্যাঙ্গেল থেকে দুর্দান্ত গোল করে জুবায়ের। রাজশাহীর এই খেলোয়াড় জুবায়ের জার্সি নাম্বার 10 নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছে। একটি গোল হয়েছে, সোয়ার্ড কাম ব্যাক করবে, ফাইট ব্যাক করবে। অবস্থায় আবার বল পেয়ে যায় জার্সি নাম্বার 7 যথারীতি রিফাত, ব্যাকপাস করলেন
সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 3 নিজাত কি করবেন, নিজাত থেকে আবার রিফাত জার্সি নাম্বার 6, দীপু দলীয় ক্যাপ্টেন, আবারও জিতু। এই মাঠের সবচাইতে লম্বা খেলোয়াড় হচ্ছে জিতু। অনেক সময় বলে থাকি এর দুটো পা নয়, এর দুটো ঠ্যাং, এতটাই লম্বাটাই খেলোয়াড়, প্যারিসের আইফেল টাওয়ারের মতো অবস্থায়। তেসলা জামিল কড়া মার্কে আসেই ব্যাকপাস করলেন, উদ্দেশ্য সেই পাক্ষির তুহিন কি করবেন, লেগেছে নিয়ন্ত্রণে, আবার তুহিন লম্বা লেফটের শট, উদ্দেশ্য ছিল আবার জোবায়ের, আবারও জোবায়ের লেগেছে নিয়ন্ত্রণ, লেফটিং ব্যাক থেকে যোগান, আবার বাদল রাখতে পারলেন না, কাউন্টার একটা বল, আবার প্রদীপ দিনাজপুর ঘোড়াঘাটের এই খেলোয়াড়, আবার গোল পরিশোধ করতে কিশোর ফুটবল একাডেমি, লেফটিং ব্যাক থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন, আবার জামিল কিন্তু কড়া মার্কিংয়ে রেখেছেন, অবশ্য কাজল কিন্তু রয়েছিল সেখানে। আবার রাকিব সম্প্রতি সিটি ক্লাবে নাম লেগেছে, রাকিব দুর্দান্ত ফুটবল খেলেন অবস্থায় 7 নম্বর জার্সি যাতে রিফাত ফাউল থেকে ফ্রি কিক। রিফাত বলতে স্যার আমি কিছু করিনি স্যার, কিন্তু অবশ্য এক্ষেত্রে রেফারি আশরাফুল ইসলাম তিনি দক্ষ হাতে বাঁশিটি বাজাচ্ছেন। আবার সেই ভাইরাল স্টপার তেসলা জামিল বল বসিয়েছেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন, ব্যবসায় লম্বা লেফটের শট, ভুল পাস থেকে বল পেয়ে যায় আর একবার ব্যবসায় কিশোর ফুটবল একাডেমি জার্সি নাম্বার 13 যথারীতি হাবিবুর থেকে বল পেয়ে যায় জার্সি নাম্বার 8 হামজা, হামজা থেকে অবস্থায় দীপু টিম ক্যাপ্টেন, চমৎকার যোগান। এই কিশোর ফুটবল একাডেমির যে রেকর্ড, আবার চট্টগ্রাম আবার আশিক যোগাতে পারেছেন জোবায়ের, লেফটিং থেকে আর একবার যোগান, জোবায়ের কি করবেন, কড়া মার্কিংয়ে রেখেছেন, অবশেষে রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বল বসিয়েছেন রাফি। আজকে দেখেন এই কিশোর ফুটবল একাডেমির কিপার সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, এখান থেকেই কিন্তু দেখেন স্বাধীনতা ক্লাবে খেলেছেন ইব্রাহিম, সম্প্রতি চট্টগ্রাম ঢাকা সিটি ক্লাবে খেলছে ইব্রাহিম, সেই সাথে রাহানের মতো গোলকিপার কিন্তু বিশেষ করে কিশোর ফুটবল একাডেমি থেকে বেরিয়ে গেছে। এবং রাফি এখন যে রাফিকে তৈরি করছে আমাদের জেট ভাই, উত্তরবঙ্গের যত বড় বড় টুর্নামেন্টে কিশোর ফুটবল একাডেমিকে আমরা দেখেছি অবস্থায়। আবারও চমৎকার আক্রমণ সুলতান এন্টারপ্রাইজ, বিগ বাজেটের 2টা টিম, পক্ষান্তরে নিজের হাতে গড়া কিশোর ফুটবল একাডেমি। রেফারি টেক দ্য ডিসিশন, আমরা রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানাবো। আবার ট্রেন সুলতান এন্টারপ্রাইজের অনেক কোলে, আবার বাদল, এই বাদল যতটা ডেঞ্জার কিক করেন, বিশেষ করে বাদলে তো অনেকগুলি রেকর্ড, বিশেষ করে গাইবান্ধা ডিসি কাপ, নাটোর ডিসি কাপ, রংপুর ডিসি কাপ, সবগুলোতেই, পাবনা ডিসি কাপেও এই চ্যাম্পিয়ন কিন্তু এই পাকশির তুহিন ভাই সাক্ষী, যে ম্যাচটি হয়েছিল পাবনা স্টেডিয়ামে। আজকে উত্তরবঙ্গের যদি একজন স্ট্রাইকারের নাম আসে দেখবেন বাদলকে রাখা হয়। আজকে বাদল দেখেন, প্রদীপ, তেসলা জামিল, রাকিব, আশিকের মতো মিডফিল্ডার রয়েছে আজকে সুলতান এন্টারপ্রাইজ। নিঃসন্দেহে বলতে পারি রুচির পরিচয় বহন করে সুলতান এন্টারপ্রাইজ। ব্যবস্থা করে প্রদীপ বর্ধমান থেকে আরেকবার চট্টগ্রাম আপনি আশিক থেকে বাদল কি করতে পারে, ক্রস রাখতে পারলেন না। 2টা দলই যে স্কোয়াড তারা এনেছেন আমি মনে করি আজকে সমানে সমান, কিন্তু আনফর্চুনেটলি কিছুটা বুঝে উঠে রাখি এই আকাশের দেওয়া গোলে পাশে কিন্তু এগিয়ে যায় জোবায়ের দেওয়া গোলে, চমৎকার একটি গোল করে জোবায়ের, ফলশ্রুতিতে 1-0 গোলে এগিয়ে যায় সুলতান এন্টারপ্রাইজ। আজকে বিশেষ করে 2টা গ্যালারি, সুজন ভাই বলছিলেন যে ওই গ্যালারি তো সুলতান ভাই নিয়ে নিয়েছে, অসংখ্য ধন্যবাদ সুলতান ভাইকে, যিনি খেলার পাশাপাশি যুব সমাজকে একটি মাদক মুক্ত রাখতে যার প্রচেষ্টাকে প্রশংসার দাবি। ব্যবস্থা আকাশ দুর্বলার কি আকাশ, হোয়াট অ্যাসিস্ট, চমৎকার একটি সুযোগ পেয়েছিল আকাশ, কিন্তু ব্যাট লাক তেসলা জামিল কিন্তু ব্যাটে বলে ক্রস কানেকশন করতে পারেনি। ব্যবস্থা জার্সি নাম্বার 30 যথারীতি হাবিবুর, একটি গোল হচ্ছে সোয়াট, কাম ব্যাক করে ফাইট ব্যাক করবে কিশোর ফুটবল একাডেমি। আবার বল পেয়ে যায় যথারীতি আশিক,
আশিক দেখে নিচ্ছেন কাকে দেবেন, সেন্টার ব্যাক থেকে আরেকবার বল পেয়ে যায় বাদল। বাদল ডেঞ্জার ম্যান এই বাদল। এই বাদল কিন্তু চৌবাড়ি মাঠে, সিরাজগঞ্জ চৌবাড়ি মাঠে যখন 20 তারিখে, গত মাসের 20 তারিখে খেলা চালাচ্ছিলাম, এই বাদল কিন্তু দুর্দান্ত জয় তুলে নিয়েছে প্রতিপক্ষের জালে, বিশেষ করে এম এস মাহমুদ একাদশ জয়পুরহাটের পক্ষে। আজকেও বাদল গানা হয়েছে। ট্রেড কিশোর ফুটবল একাডেমির অনুকূলে আবারও রাকিব কড়া মার্কে রেখেছেন নাটোরের এই যুবরাজ রাকিব। রেফারির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো। অভিজ্ঞ রেফারি আশরাফুল ইসলাম, যিনি শক্ত হাতে বাঁশিটি বাজাচ্ছেন। গোলকিপার রুবেল টোকা দিয়ে বাড়িয়েছেন, যথারীতি অবস্থায় বল পেয়ে যায় আবারও তুহিন। তুহিন থেকে আলমগীর, পদ্মার পাড়ের যুবরাজ কি করবেন? আবারও জুবায়ের, প্রথম গোলদাতা জুবায়ের, চমৎকার জোগান। আবার বল পেয়ে যায় প্রদীপ। দিনাজপুর ঘোড়াঘাট থেকে উঠে আসে এই খেলোয়াড়। এই প্রদীপের কিন্তু অনেকগুলি রেকর্ড আছে, যার মধ্যে 2025 সালের 22শে নভেম্বর ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বাফুফে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঝমাঠ থেকে যে একটা ফ্রি কিক করে তার দলকে চ্যাম্পিয়ন করে, এখনো চোখে ভাসে প্রদীপের ফ্রি কিক। আবার বাদল, আবার রাখতে পারলেন, বল পেয়ে যায় জার্সি নাম্বার 7 দীপু, টিম ক্যাপ্টেন। প্রান্ত বদল করে বাড়ালেন অবস্থায় জার্সি নাম্বার 11 কি করবেন? কাজল, ক্রস হতে পারে কাজল। কাজল গোল পরিষ্কার প্রত্যয়নে তেসলা জামিল, গোলকিপার রুবেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপভোগ করছেন প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। খেলার ফলাফল সুলতান এন্টারপ্রাইজ 1, কিশোর ফুটবল একাডেমি 0। এ অবস্থায় কণ্ঠস্বরের পরিবর্তন। আমন্ত্রণ জানাবো কণ্ঠযোদ্ধা সুজন ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপভোগ করছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওতাধীন চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে 1-0 গোলে অগ্রগামী সুলতান এন্টারপ্রাইজ। ম্যাচের বয়স যখন 2 মিনিট, সে সময় থেকে দারুণ একটা গোল করে জুবায়ের 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন। যদিও আজকে দুই দলের জার্সি কালার এক হওয়ায় উল্টো করে জার্সি পরিধান করেছেন যে দলটি, সেই দলটি সুলতান এন্টারপ্রাইজ। এবং ম্যাচের শুরুতে মজনু ভাই বলছিলেন আজকে জেট বাহিনীকে কিন্তু কঠিন একটা পরীক্ষায় পড়তে হবে। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় যে কয়েকজন ফুটবলার, স্টোফার বলেন, মিড ফিল্ড বলেন, অ্যাটাকিং পজিশন, সব জায়গারই দারুণ অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড় নিয়ে তারা কিন্তু দলটি সাজিয়েছে। সেখান থেকে দারুণ একটা সেট পিস ছিল, দোলো স্কিপার দীপু ছিলেন এক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নিজের যন্ত্র রেখেছেন, একজনকে ডোজ দিয়ে চমৎকার পাঠিয়েছেন জিতু, সবচেয়ে টলার গাইজ ইন দিস ম্যাচ। সেখান থেকে আলমগীর, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন রাজশাহী ডিস্ট্রিক্ট, বাম প্রান্ত দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা বাদল। বাদল থেকে আশিক, এখন নিজেদের নিয়ন্ত্রণে, সেখান থেকে দলীয় অধিনায়ক দীপু এক্ষেত্রে বল টাচলাইনের বাইরে, থ্রো ইন কিশোর ফুটবল একাডেমির অনুকূলে। 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নিজাত থ্রো করবেন। 1-0 গোলে পিছিয়ে পড়েছে কিশোর ফুটবল একাডেমি। লম্বা করে চমৎকার হেড, ওই তুহিন, পাবনা জেলা থেকে আগত। আজকে বেশ কিছু উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি এই মাঠে পারফর্ম করছেন সুলতান এন্টারপ্রাইজের হয়ে। পক্ষান্তরে উত্তরবঙ্গের আর একটা আকাশ ঢুকে পড়েছে ডিবক্সের মধ্যে, সেখান থেকে রাফি দারুণ ভাবে নিজের জায়গা থেকে বেরিয়ে যেভাবে তিনি শেপটা দিলেন, আসলে আউটস্ট্যান্ডিং, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট সেভ বাই মিস্টার রাফি একজন সময়ের সাথে একজন উদীয়মান গোলরক্ষক কিশোর ফুটবল একাডেমির। আগামী দিনে যে আস্থাভাজন এখন আমরা দেখতে পাচ্ছি সময়ের অন্যতম জনপ্রিয় সেরা গোলকিপার ইব্রাহিমের কথা বলতে হয়, ইব্রাহিম হোসেনের পরই কিন্তু এই রাফির অবস্থান। ইব্রাহিম হোসেন সুপ্রিয় দর্শক মন্ডলী শাহজাহানপুর আল্লাহ রাফি ইসলামী ব্যাংকের হয়ে খেলছেন। আগামী 11 তারিখ তাদের কালকে খেলা আছে 11 তারিখে।
মাটিকাটা ফুটবল টিম বিনোদপুর লোকরিয়া চক। 11 তারিখে ইব্রাহিমের খেলা আছে, 11 তারিখ। 11 তারিখ পর্যন্ত খেলা আছে, কালকে খেলা আছে 10 তারিখ। আরও একটা আক্রমণ ছিল, দারুণ একটু বেটার ফুটবলটা আমরা ম্যাচের শুরু থেকেই দেখতে পাচ্ছি ওই সুলতান এন্টারপ্রাইজের ফুটবলারদের কাছ থেকে। জিতু সবচেয়ে লম্বা প্লেয়ার এই ম্যাচের। মজনু ভাই যেটি বলছিলেন, পা তো নয় যেন সেই আইফেল টাওয়ার না, সে প্যারিসের আইফেল টাওয়ার না ভাই। দারুণ, আসলে ঠিকই বলেছেন, অনেক লম্বা একজন ফুটবলার। নিজেদের দুর্গ থেকে তুহিন 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাড়িয়েছিলেন জুবায়ের এই ম্যাচের গোলদাতা, সেখান থেকে প্রদীপ দিনাজপুরের এই মিডফিল্ডার বাড়িয়েছিলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 হাই ভোল্টের ম্যাচ অর্থাৎ আজকে হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যে দুটি দল মুখোমুখি অবস্থান করছেন, সেই কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং আরও একটি দল, সেটি হচ্ছে, যাই হোক আমরা কমেন্টে চলে যাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আজকের খেলায় কে জয়লাভ করবে অবশ্যই জানিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত শান্তিময় খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত একটি গোলে আগে আছেন, 1-0 গোলের ব্যবধানে খেলা এগিয়ে চলছে। আপনারা কমেন্ট করতে থাকুন। যাই হোক আমরা কমেন্টে চলে যাব, আপনারা কমেন্ট করতে থাকুন কে এবং আজকের খেলা জায়গা থেকে লম্বা করে ক্লিয়ার করার চেষ্টা, অবশ্য নিজাত থেকে দীপু দলীয় অধিনায়ক লম্বা করে বাড়িয়েছেন হামজা 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, গেল ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন, সেখান থেকে রিফাত বাড়িয়ে দিয়েছেন। জীবন আহমেদ কিশোর ফুটবল একাডেমির জুনিয়র টিম, এটা হ্যাঁ এটি জুনিয়র টিম, তবে খেলছে ভালো। ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের সাথে এত চমৎকার খেলা খেলবে তারা বলার বাইরে। অবশ্যই লিপি নাসরিন ভাই কিশোর ফুটবল একাডেমি 14 নম্বর জার্সিকে তাড়াতাড়ি ওঠার জন্য জেড ভাইকে বলেন। জেড ভাইকে বলার কিছু নাই, কেন উনিও তো খেলছে ভালোই, খুব মাশাআল্লাহ ভালোই খেলছে, তবে প্রবলেমটা কি বুঝতে পারছি না। মাহিদুল আজকে কে ধারাভাষ্যকার নাম হচ্ছে শ্রাবণ, যিনি এসেছেন বগুড়া থেকে এসেছেন সেই শ্রাবণ। সোনাপাখি কিশোর ফুটবল একাডেমির রাজশাহীর জন্য শুভকামনা। 2 গোল দিয়ে মাঠে ছাড়বে, কিন্তু তারা এখন পর্যন্ত শূন্যতে পড়ে রয়েছেন এবং একটি গোল হজম করতে তারা সক্ষম হয়েছেন। এমডি মনির খান কিশোর ফুটবল একাডেমির জন্য শুভকামনা। কিশোর ফুটবল একাডেমি এখন পর্যন্ত 0। আখতারুজ্জামান প্রদীপ শুভকামনা রইল, প্রদীপ খেলছে ভালো আজকেও, সেই দিনাজপুর থেকে এসেছেন প্রদীপ। তাহমিদ হাসান রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহিদুল বগুড়া থেকে দেখছেন, বগুড়া ধারাভাষ্যকারের কণ্ঠ আপনারা চিনতে পেরেছেন অবশ্যই, এবং ধারা বিবরণী শুনছিলেন, কেমন লাগছিল আপনাদেরকে। এবং মাহিদুল গোলকিপার কে সিহাব কিনা আমরা জানতে পারিনি, তবে জানিয়ে দিচ্ছি সেই হামিম জিতবে রাজশাহী, দেখা যাক কি হয়। এবং নাহিদ, আমি বাড়ির খেলা দেখতে পাই, আমি বাড়িতে খেলা দেখতে থাকুন। এবং চমৎকার একটি আক্রমণ, দারুণ একটি শট, কিন্তু গোল পোস্টের উপর দিয়ে চলে গেল বাইরে অপরের, এবং এটি কর্নার কিক, অবশ্যই কর্নারের কিকে। কথা বলতে হয়, রাফি কিন্তু দুর্দান্ত একজন গোলকিপার। 2 দিন আগে কোথায় যেন খেলাটা হচ্ছে, দারুণ একটা শেপ, দেখা যাক কর্নার মানে জানি হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারি কিনা। আবার রাফি থ্রোইন, আশিক আবার হেড, চমৎকার নিজাত থেকে তুহিন থেকে আবার রাকিব হেড করার চেষ্টা, সেখানে জিতু লাফিয়ে হেডটা করেছেন তিনি, আবার সত্যদের উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেখান থেকে বাদল ছিল উদ্দেশ্য, অবশ্য নিজাত ছিলেন এখানে প্রস্তুত। 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার যথারীতি। আরো একবার আকাশ, বলে লাগানটা তিনি পাননি। 2 নম্বর জার্সি পরিহিত ফুটবল লম্বা করে বাড়িয়েছেন, সে কাজল
দেখছেন সেখান থেকে প্রান্ত বদল করেছেন, হামজার উদ্দেশ্যে পাঠিয়েছেন, হামজা থেকে 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাবিবুর চমৎকার হেড, আর একবার তেসলা জামিল, আবার বল হয়ে যায় রিফাত 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে ব্যাক পাস দলীয় স্কিপার দীপু থেকে আবার 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার হাবিবুর থেকে হামজার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, অবশ্য সেখানে আলমগীর ছিলেন প্রস্তুত, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী এই ডিফেন্ডার, দুর্দান্ত ডিফেন্ডার করে থাকেন রাজশাহী জেলা দলের একজন অন্যতম এই ডিফেন্ডার। আবারও দীপু বাড়িয়েছিলেন হামজার উদ্দেশ্যে, সেখানে ছিলেন তুহিন করা মার্কিংয়ে রেখেছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডাররাকে, সেখান থেকে আরও একটা আক্রমণ, বাদল ছিলেন অবশ্য টাসেলের বাইরে, থ্রোইন সুলতান এন্টারপ্রাইজের অনেকগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে যারা মাঠে এলেন তাদেরকে এত জানিয়ে দিই, সুলতান এন্টারপ্রাইজ এক পক্ষান্তরে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী শূন্য। আমরা রয়েছি আজকে প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। গতকালকে স্বাগতিক চরবনি স্পোর্টিং ক্লাব প্লেন্টি শুট আউটে তারা কিন্তু জয়লাভ করেছে, অর্থাৎ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট হিসাবে তারা অংশগ্রহণ করেছে, এবং সুলতান এন্টারপ্রাইজ বর্তমান সময়ে চাপাই ক্রীড়াঙ্গনের সাথে তারা কিন্তু জড়িত হয়েছে, বিশেষ করে ফুটবল ক্রিকেট আপনারা জানেন যে চলছে বর্তমানে সিপিএল চাঁপাইনবাবগঞ্জ প্রিমিয়ার লিগ, যেখানে ইতিমধ্যে ফাইনাল উত্তীর্ণ হয়েছে। গতকালকে তারা মাহিদি ইলেকট্রনিক্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে, জন্য অসংখ্য অভিনন্দন জানাই ওই সুলতান এন্টারপ্রাইজের সকল খেলোয়াড়দেরকে, ক্রিকেট দলকে, এবং আজকে তারা কিন্তু আবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার জন্য অনেকটাই এ পথে এগিয়ে একটি গোল করে কিন্তু সুবিধাজনক অবস্থায় এই মুহূর্তে সুলতান এন্টারপ্রাইজ। সেখান থেকে আবার বাদল থেকে জিতু থেকে 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এক্ষেত্রে ছিলেন সুভাষ থেকে আবার বল হয়ে যায় সুলতান এন্টারপ্রাইজের প্রদীপ থেকে ছোট্ট করে বাড়িয়েছে রাকিব থেকে লম্বা লাফলার চেষ্টা, সেখানে আবার 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার জিতু কিল্লার করলেন। এক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত সেই আকাশের টানটা আমরা দেখতে পাইনি, আকাশ যে ধরনের টান দিয়ে থাকেন। বাদল লাফা করে বাড়িয়েছেন এবং সঙ্গে সঙ্গে অফসাইডের ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি, অফসাইডের পতাকা উত্তোলন, তবে দর্শকের কিন্তু উপরেচনাভের দারুণ উল্লসিত দর্শক দারুণ উদযাপন করছেন। তবুও গোল এটি না হলে কি হলো, 1-0 গোল দিয়ে এগিয়ে রয়েছে সুলতান এন্টারপ্রাইজ, এবং অনেক ভালো ফুটবল খেলছে তারা। তারপর রাকিব থেকে প্রদীপ, দিনাজপুরের এই জেলা দলের মিডফিল্ডার, একজন পরিচ্ছন্ন মিডফিল্ডার হিসাবে যিনি ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন সারা উত্তরবঙ্গে। আবার রাকিব লম্বা করে বাড়িয়েছিলেন বাদলের উদ্দেশ্যে, সেখানে হেড করার চেষ্টা, আবার সে প্রদীপ বাড়িয়েছেন আকাশ, সুলতান এন্টারপ্রাইজের অনেক বল ছোট করে বাড়িয়েছেন বাদল, নাটোরের এই রসগোল্লা যাকে বলা হয় থাকে গোল মেশিন, দারুণ চাঁপাইনবাবগঞ্জ ডিসি কাপে তিনি চাঁপাই সদর জেলার হয়ে একটি ম্যাচে 2টি গোল করেছিলেন এই বাদল, এবং বাদলকে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ দেবীনগরের প্রগতি কাপেও তিনি পারফর্ম করেছেন, এবং দর্শকদের করে আলাদা নজরে তিনি এসেছেন। এবং এই আকাশের কথা বলতে হয়, আকাশ চরবাডাক স্পোর্টিং ক্লাবের হয়ে যারা আজকে টুর্নামেন্টের আয়োজন করছে সেই ক্লাবের হয়ে তারা কিন্তু আকাশকে নিয়ে এসেছিল, এবং আকাশ প্রথম ম্যাচে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন, এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচেও তিনি 2টি গোল করেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। যদিও তারা সেমিফাইনাল ম্যাচে পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল চরবাডাক স্পোর্টিং ক্লাব। গেল ম্যাচেও একটি গোল করেছিলেন, আবার সেই তেসলা জামিল হেড করে বল পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। আবার একবার থ্রোইন, এমতো অবস্থায় কিশোর ফুটবল একাডেমি 1-0 গোলে পিছিয়ে রয়েছে, যারা নিজাত লম্বা করে থ্রো করবেন। আমরা দেখতে পাচ্ছি মাস্টার মাইন্ড আমাদের সামনেই যিনি বসে রয়েছেন,
ফুটবল গড়ার কারিগর এই উত্তরবঙ্গের সময়ের সাথে অন্যতম একটা সেরা ফুটবল একাডেমি, যারা প্রচুর ফুটবল ঢাকার লিগে সাপ্লাই করে থাকে। এই অবস্থায় বিশেষ করে যে দুইজন খেলোয়াড় সারা বাংলাদেশ ব্যাপী এই কিশোর ফুটবল একাডেমির পরিচিতিটা এনে দিয়েছেন, রাফাই টুডু বলতে না বলতে জুবায়ের বাইরে ছিল লম্বা করে, অবশ্য রাফি নিজের জায়গা থেকে বেরিয়ে এসে আবারও আকাশকে দিয়েছেন, আকাশ তবে জিতুল এসেছেন কড়া মার্কিকে এবং একটা ফাউল ফ্রি কিকের নির্দেশে ক্ষেত্রে যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়ের সাথে অন্যতম সেরা দুই ফুটবলার রাফাইল টুডু বর্তমানে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন এবং তার বন্ধুবর শান্ত টুডু, যিনি ফকিরুল ইয়াং বেন্সের শুধু খেলছেন না, অধিনায়কের দায়িত্বটা তাকে পালন করতে হচ্ছে। এবং আরও একজন কথা বলতে হয়, শাকিল আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার, তিনি ওই কিশোর ফুটবল একাডেমি থেকে উঠে এসেছেন। এরকম অসংখ্য ফুটবলার ঢাকা শহরে খেলছেন কিশোর ফুটবল একাডেমির ফুটবলাররা। জিতু লম্বা করে বাড়িয়েছিলেন, অবশ্যই ইস্তফার আলমগীর ছিলেন এক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স এই ক্যাম্পেইনার, রাজশাহী জেলার একজন অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। আবারও নিজাত থেকে প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমি কোয়ার্টার ফাইনালে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আমরা দেখছি সেই সুলতান একাডেমি ফুটবলের সে বাদল, আকাশ এবং তেসলা জামিল, সাকিব, অসংখ্য খেলোয়াড়, নামি দামি খেলোয়াড় মাঠে অবস্থান করছেন এবং তারা এখন পর্যন্ত একটি গোল করেছেন। তাই আমরা চলে যাচ্ছি কমেন্টে, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সুলতান এন্টারপ্রাইজ এবং কিশোর ফুটবল একাডেমি রাজশাহী দুটি দলের টান উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত খেলা এগিয়ে চলেছে। সেই রমজান আলী, হ্যালো ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অবশ্যই কমেন্টে আসার কারণ হচ্ছে অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ শ্রাবণ এই জন্য তিনি ঝিমিয়ে পড়েছে। যাক আমরা চলে যাচ্ছি আবারও কমেন্টে। রমজান আলী, সুলতান এন্টারপ্রাইজ হেভি খেলছে, আসলে হেভি খেলছে। সাগর ইসলাম, আমি রাজশাহী থেকে দেখছি, আমার শ্বশুর বাড়ি চরবাগডাঙ্গা, আমি নিজেও একজন কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড়। তবে এখন আপনি অবস্থান করছেন কোন জায়গায়? 14 পারভেজ পাভিল আলী, 14 নম্বরের নাম কি? 14 নম্বরের নামটা আমরা জানিয়ে দিচ্ছি। রমজান হেভি খেল। মসিউর রহমান, রিপ্লে সিস্টেম কি আজকে বন্ধ আছে না আজকে চেষ্টা করছি? লিপিন আসিন, 14 নম্বরটা আমার ভাইয়া, 14 নাম্বার আমার ভাইয়া খেলছে ভালোই এবং ওঠার কোনো প্রয়োজনে পড়ে না, উনি খেলছে ভালো না। নামটা জেনে থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। এবং জিসান 14 নাম্বারকে তোলেন ভাই, 14 নাম্বার আছি। যাই হোক খেলছে যেহেতু ভালোই। মাহিদুল মঞ্জুন ভাই কেউ কথা বলতে দেন, আমরা দিছি, শীঘ্রই চলে যাচ্ছি। আখতারুজ্জামান, 4-0 গোলে ব্যবধানে সুলতান এন্টারপ্রাইজ জিতবে। 4টি গোল তারা হয়তো দিতে পারবে না কারণ খেলছে ভালোই। তবে এখন পর্যন্ত কি আপনাদের মতামত কি, যারা কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর খেলা দেখছেন, সমর্থন করছেন এবং তাদের শুভকামনা দিচ্ছেন, তারা কয়টা চাচ্ছেন এবং তারা কি চাচ্ছেন যে তারা গোল দিবে কি গোল খাবে? অবশ্যই জানিয়ে দেবেন। সোনা পাখি, কিশোর ফুটবল একাডেমি সাব্বির কি খেলছে ভাই? ডিফেন্ডার সাব্বিরকে তো দেখতে পাচ্ছি না, তবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাহিদ, আমি আর বগুড়ার ধারাভাষ্যকার মঞ্জু ভাই আছে, হ্যাঁ আছে, মঞ্জু ভাই আছে। আব্দুর রহমান, রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং খেলা দেখতে কেমন লাগছে? মাহিদুল, সুলতান এন্টারপ্রাইজ এর সেকেন্ড গোলকিপার বগুড়া তরুণ গোলরক্ষক সিহাব আছে, হ্যাঁ জি ধন্যবাদ। উত্তর ডান এবং সজীব হাসান, সিরাজগঞ্জ থেকে আমার ক্লাব সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব। আপনারা কোন জায়গায় বেশি খেলা নিয়ে থাকেন এবং আপনাদের টুর্নামেন্ট হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আমার বউ খুঁজে পাচ্ছি না। সুলতান এন্টারপ্রাইজের বিখ্যাত একটি প্লেয়ারের নাম বাদল, আকাশ, প্রদীপ, সাকিব, তেসলা জামিন, আর কয়টা নাম শুনতে চান? এগুলো সবাইকে চিনেন কিনা? দেখ আবারও সুপ্রিয় দর্শক আমরা কমেন্টে যেতে যাচ্ছি। আব্দুল
আব্দুল্লাহ কাদের। আমার বিশ্বাস কিশোর ফুটবল একাডেমি জিতবে। দেখা যাক, এখন পর্যন্ত একটি গোল তারা খেয়েছেন এবং একটি গোলে এখন পর্যন্ত সুলতান ফুটবল একাদশ তারা এগিয়ে আছে। আব্দুর রহমান, যাক, শ্রাবণ ধারাভাষ্যকার আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন। আমরা চলে যাচ্ছি শ্রাবণ ধারাভাষ্যকার, যিনি বগুড়া থেকে আগত। আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা আবার কমেন্টে ফিরে আসবো। শ্রাবণ ঝিমে পড়লে আমরা কমেন্টে ফিরে আসবো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এই কাজল বলতেছে স্যার আমি তো রোহিঙ্গা না, আমাকে ফেলে দিল কেন অবস্থায় বল পেয়ে যায় আবার প্রদীপ। প্রদীপ মাস্টার মাইন্ড ফুটবলার, চমৎকারভাবে লম্বা লেফট শট। প্রদীপ থেকে বাদল, ঢাকা ওয়ারি ক্লাবে খেলেছে একসময় বাদল, এখনো যে বাদলের পায়ে শুটিং রয়েছে। আবার আকাশ, আকাশ কি করবেন? আকাশ রাইট উইং থেকে ক্রস হতে পারে, কিন্তু জিতু একেবারে ব্লক দিলেন। এই অবস্থায় বল পেয়ে যায় বাদল, চমৎকার শুটিং এর চান্সের অপেক্ষায় রয়েছে বাদল। আকাশ আবার বাধা কাজল। বেশ কয়েকবার আনবিটেবল একটা খেলা দেখলাম আমরা, যখন বারবার বিশেষ করে রাইট উইং থেকে যে আক্রমণ করে খেলার মিসিং কিশোর একাডেমি থেকে। বিদ্যুৎ নেই, ছোটন নেই, বিপন নেই, যারা অন্যান্য টিমে কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছেন, কারণ এই কিশোর একাডেমি মানে খেলোয়াড় তৈরির আতুর ঘর। আবার বল বাজা জার্সি নাম্বার 3 যততি নিজাত, নিজাত থেকে জার্সি নাম্বার 13 যততি। অবস্থায় কি করবেন? অভিজ্ঞ খেলোয়াড় পাকশিটতে তুহিন, তুহিন রেখেছেন নিয়ন্ত্রণে। জারিফ, জারিফ থেকে তেসলা জামিল, আবার বল পেয়ে যায় আলমগীর। কি করবেন দেখে নিয়েছেন, কাকে দেবেন? হলো না। আবার বাদল, বাদল চমৎকার জোগান অবশ্যই, কিন্তু গোলকিপার রাফি অ্যাডভান্টেজে বলটিতে গ্রিপে নিলেন। আগামী 12 তারিখ থেকে বেজে উঠবে ইন্টারন্যাশনাল ফিফা ওয়ার্ল্ড কাপের যাত্রা। প্রথম ম্যাচে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, বৃহস্পতিবার রাত 1টায় শুরু হবে। সেই খেলায় 48টা দেশের এবারে লড়াই। কি করবে অবস্থা? হাবিবুর প্রান্ত বদল করে বাড়ালেন, যতই তারপরে সেই পাবনার সাওয়াল আকাশ, আকাশ থেকে বল পেয়ে যায় প্রদীপ। দিনাজপুর ঘোড়াঘাটের কাটারি ভোগ চাল খাওয়াই খেলোয়াড়, এবার বল পেয়ে যায় পদ্মার পাড়ের সেই জুবাইর, যিনি প্রথম গোলটি করেছে। জুবাইর রাখতে পারলেন না। আবার বাদল, বাদল থেকে প্রদীপ, ক্লাসিক্যাল ফুটবলের প্রদীপ, আবার দূরপাল্লার কিক প্রদীপ। অনেক ম্যাচে ডি বক্সের বাইরে থেকে ম্যাজিক্যাল কিক করতে দেখেছি প্রদীপকে। আজকে যিনি জার্সি নাম্বার 67 নিয়ে খেলছেন, প্রথমার্ধের খেলা চলমান। আবার বল ভেজা জুবাইর, 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 জুবাইর কলামার কি করেছে জুবাইর। জুবাইর করছে কি ভুল করলাম রে মামা, যে কটা একটা গোল করলো অফসাইডে, আবার একটা কিক করলো, হলো না, গেল সেকেন্ড বারে। দয়াময়, ও দয়াময়, আমি পাপী প্রথম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার তো আর রাস্তা দেখি না। বলতে না বলতে আকাশ, কি করবেন আকাশ? ব্যাকপাস করলেন বাদল, একেবারে এলোমেলো কিক হয়ে গেল। খেলোয়াড়ের পরিবর্তন, রেফ। কিশোর ফুটবল একাডেমির একটি খেলোয়াড় পরিবর্তন, 12 নম্বর জার্সি বিপ্লব, 13-র পরিবর্তে 12, হাবিবুরের পরিবর্তে বিপ্লব। সুলতান এন্টারপ্রাইজ দ্বিতীয় গোলটা যখন করলো, আমার মনে পড়ে গেল 2022 সালের আর্জেন্টিনা আর সৌদি আরবের কথা। সেই ম্যাচে গোল করার পর আর্জেন্টিনার সাপোর্টারদের উল্লাস, কিন্তু পরে দেখা গেল অফসাইড। আবার জুবাইর, জুবাইর ক্রস রেঞ্জে ক্রস হতে পারে, জুবাইর আবার বাদল, জেন্টালম্যান বাদল। আবার আকাশ, আকাশ একের পর এক শুটিং। কি করবেন? আবার সেই প্যারিসের আইফেল টাওয়ার। জিতু আজকে উত্তেজনা ছড়াতে হবে। আজকে সুলতানের যে দর্শক, অপরদিকে কিশোর একাডেমি করছে আমরা তো রোহিঙ্গা না মামা। পার্শ্ববর্তী জেলা রাজশাহী,
তার সাথে লড়াই কিন্তু আজকে সুলতান এন্টারপ্রাইজ চরবাগডাঙ্গা। আবারও ট্রেন বল ভেজা জার্সি নাম্বার 7 রিফাত প্রান্ত বদল করে বলালেন সাবস্টিটিউট খেলোয়াড় যথারীতি বিপ্লব। দেখা যাক গোল পরিশোধ করতে পারে কেনা। আরেকবার ব্যাক পাস কিন্তু বল ভেজা যায় অবস্থায় জার্সি নাম্বার 8 যথারীতি হামজা থেকে আবার বাদল, বাদল থেকে কিন্তু সহকারী রেফারি ফ্ল্যাগ, অফসাইডের ঝান্ডা, সহকারী রেফারির পতাকা। আজকে চরবাগডাঙ্গা প্রশংসা করতে হয়। উত্তরবঙ্গের মধ্যে একটা আলোচিত টুর্নামেন্ট প্রতিভা ডাবল বাইক টুর্নামেন্ট, লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা এত বড় টুর্নামেন্ট আয়োজন করে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই অঞ্চলের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য। আবার প্রদীপ ইয়েলো কার্ড, হ্যাঁ হলুদ কার্ড প্রদর্শন করলেন জার্সি নাম্বার 9 যথারীতি জারি। রেফারির কাছে সব আছে মামা, ইয়েলো কার্ড আছে, রেড কার্ড, শাল কার্ডও আছে। আবার বল পেয়ে যায় জারি। আমাদের সোনা মসজিদ টিভি এই খেলাটা প্রতিদিন সরাসরি লাইভ করছে এবং ঈদের 2 দিন পর আমরা দেখি শালবাড়িতে গত বছর যে টুর্নামেন্ট চালিয়েছিলাম এই ব্যবহার করেছে। এই মাঠেও দেখেন এই সোনা মসজিদ টিভির বদৌলতে হাজার হাজার মানুষ দেশ এবং দেশের বাইরে এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফেসবুক পেজ থেকে অনেকগুলি মানুষ ইতিমধ্যে লাইভে আছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে দর্শক কিন্তু আজকে লাইভে যুক্ত রয়েছে আমাদের সাথে, চোখ রাখছে টুর্নামেন্টের। আবারও সেই পাবনার সওয়াল আকাশ, আকাশ রাইট উইং ব্যাক থেকে আর একবার দেখে নিচ্ছেন কাকে দেবেন, এটাতে পারে কিন্তু রাফি বাংলার এমিলিয়ানো মার্টিনেজ। এখনই তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে গোটা বাংলাদেশ সয়লাভ। আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টাররা কিন্তু তারিখ থেকে কিন্তু জমে উঠবে ফিফা বিশ্বকাপের রঙ্গমঞ্চ। এইবার লড়াই হবে, দেখা যাক সেন্সিটিভ মোমেন্টস। আবার বল পেয়ে যায় আকাশ, আকাশ একেবারে আমপাড়া কি হয়ে গেল। আমাদের বগুড়া হলে বললো নি মাল্লু মাল্লু, ঠিক আছে অন টার্গেটে কি আকাশ। আবারও রাফি চমৎকার ভাবে জগান অবস্থায় বল পেয়ে যায় সেই তুহিন, কিন্তু গোলকিপার রুবেল দুর্দান্ত ভাবে অ্যাডভান্টেজ হয়েছিল অবস্থায়। আবারও বল পেয়ে যায় জার্সি নাম্বার 3 যথারীতি নিজাত, নিজাত থেকে অবস্থায় হামজা দেখতে পারলেন না। থ্রি মিউজিক তো দিতে দেয় না, বুঝছেন? মিউজিক করে আবার বিপ্লব, বিপ্লব থেকে বল পেয়ে যায় প্রদীপ, প্রদীপ থেকে আবার আলমগীর রাইট ব্যাক পজিশন থেকে আরেকবার আবার বল পেয়ে যায় দীপু, প্রান্ত বদল করে দেখা যাক গোল পরিশোধ হতে পারে। বাইসাইকেল, এটা কোনো সাধারণ খেলা নয় রে। দেখেন এই জেডের অস্ত্রগুলো দেখেন, এই মামুনটা দেখেন, এই পারমাণবিক তো ইরানের কাছেও নাই, যেই পারমাণবিক আজকে জেড নিয়ে আসছে। যে একটা বাইসাইকেল দেখলাম, নো ডাউট দ্যাট বাইসাইকেল ওয়াজ এ বেস্ট বাইসাইকেল ইন দ্য টুর্নামেন্ট, কিন্তু গোল হলো না, কপাল খারাপ। আবার আশিক, চট্টগ্রাম আবাহনীর এই খেলোয়াড় আশিক, আবার বল পেয়ে যায় জার্সি নাম্বার 9, ফাউল থেকে ফ্রি কিক। এই কাজলের যে বাইসাইকেলটা আমার আজকের ম্যান অফ দ্য ম্যাচ কাজল, দেখলাম ওয়ার্ল্ড ক্লাস দেখার মতো একটা বাইসাইকেল কাজলের।
দেখেন কোয়ার্টারের লড়াই ব্যবসায় আকাশ রাইটিং ব্যাক থেকে আরেকবার বল দখলের লড়াই ব্যবসায় কি করবেন কাউন্টার আক্রমণ যথারীতি কিশোর ফুটবল একাডেমি আবারও কাজল আনবিচেবল এই কাজল আজকের ম্যাচের নায়ক কিন্তু এই কাজল প্রথম থেকে যে ফুটবল খেলছে প্রতিপক্ষে কিন্তু এক ঝাঁক তারকা ফুটবলার আলমগীর দুর্দান্ত ভাবে আবার রাফি বসেছে দুইটা খেলোয়াড় সংঘর্ষ একেবারে পড়ে গেল বাংলার জমিনে কিন্তু জামিল করছে স্যার আমি তো রোহিঙ্গা না এভাবে মারলো কেন স্যার আগামীকালের ম্যাচটা তারিখ বুধবার মাটি কাটা ফুটবল টিম তাদের প্রতিপক্ষ কারা আর একটা ঘোষিত ফাইনাল হবে ফাইনালের আগে ফাইনাল আগামীকাল মাটি কাটা ফুটবল টিম বনাম আসবেন দর্শক উত্তরবঙ্গের যে একটি ভাইরাল টুর্নামেন্ট প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের মেগা ইভেন্ট এই চরবাগডাঙ্গা দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা পাঁচ গ্যালারিতে বসে আছে তাদের জন্য 10 টাকা এবং চেয়ারে যারা বসে আছে তাদের জন্য শুভেচ্ছা 20 টাকা কিন্তু আমাদের টিকিট মাস্টার যাওয়ার মুহূর্তে হয়তো বা তারা অনেকেই টাকা দিচ্ছে না পরবর্তীতে গিয়ে পরে আবার বসে যাচ্ছে তারা যদি ধরা পড়ে তাহলে 50 টাকা তাদের জন্য ছাড়াই গ্যালারিতে বসে আছে যদি আমাদের টিকিট মাস্টার বুঝতে পারে যে দর্শক হয়তো টিকিট কাটেনি তার জন্য মাত্র 50 টাকা মাত্র 10 টাকা টিকিট এবং চেয়ার 20 টাকা এই যে লক্ষ লক্ষ টাকা এই কমিটি ব্যয় করছে কাদের জন্য মাত্র 10 টাকার জন্য 20 টাকার জন্য আমরা এই কাজটা করব না এই অন্তত টুর্নামেন্টকে সহযোগিতা করতে হবে কারণ চিন্তা করে দেখেন একটা টুর্নামেন্ট করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন বল পাওয়া জার্সি নাম্বার 6 যাতে দীপু টিম ক্যাপ্টেন পরিবর্তিত খেলোয়াড় আবার বল পাওয়া যায় বিপ্লব থেকে দীপু টিম ক্যাপ্টেন দীপু কি করবেন জার্সি নাম্বার 8 হামজা বাংলার হামজা অবস্থা আবারও বল পাওয়া যায় কিন্তু সহকারী পতাকা নিট অ্যান্ড ক্লিন অফসাইড গুড ডিসিশন হিয়ারিং দ্য অ্যাসিস্ট্যান্ট রেফারি যথারীতি ইসলাম যিনি দক্ষ হাতে আজকের খেলাটি পরিচালনা করছেন প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট প্রথমার্ধেই আকাশের মাইনাসে দুর্দান্ত একটি গোল করে 10 নম্বর জার্সিনের জুবায়ের সুলতান এন্টারপ্রাইজের পক্ষে অবস্থায় হেড রাখতে পারলেন না ট্রেন ট্রেন বল পেয়ে যায় কাজল কাজল থেকে প্রদীপ পারলেন না কাউন্টার আক্রমণ রেফারি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন অপরাধ করা যাবে না খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে জার্সি নাম্বার 9 অবস্থায় জারিফ বল পাস থেকে বল পেয়ে যায় জার্সি নাম্বার 7 রিফাত নিয়মিত খেলোয়াড় বিপ্লব বিপ্লব সাবস্টিটিউট খেলোয়াড় বিপ্লব টোকা দিয়েছেন একটি গোল হয়েছে ফাইট ব্যাক করবে কিশোর ফুটবল একাডেমি অবস্থায় বিপ্লব রাকিবের আজকে প্রশংসা করে চলমান অর্থাৎ প্রথমার্ধে নির্ধারিত সময়ের খেলা শেষ প্রথমার্ধের খেলা 1 মিনিটে গড়াচ্ছে দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি অবস্থায় জার্সি নাম্বার 3 যথারীতি নিজাত বলছিলাম দয়া করে কেউ মাঠে প্রবেশ করব না দর্শকদের কাছে জানাচ্ছি দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না একটু কথা বলি
বাসা কি আপনার এখানে? না, গোদাগাড়ি এখান থেকে আপনার ও গোদাগাড়ি, অনেক গোদাগাড়ি পড়তে আসলেন। হ্যাঁ। চাপায় ডিসি কবে কি আপনি ছিলেন? চাপা খালেক চাপায়ে খালেকের বাড়ি রাজশাহী ওরা খালেকুজ্জামান। মনে হচ্ছে না। চাপে খালেকের নামে খালেকুজ্জামান আপনার রাজশাহী। বাদলের সাথে কথা বলে আসি। দিবি 3টে থামনি ছিল। কে মবিন নাকি? উনি খেলার চেষ্টা রাস্তায় দেখেন। রাফি, শুভ, রাফিকে পরশু দিন না একটা খেলা ছিল, পেলেন্টি সেভ দিল, কোথায় জিতলো জিজ্ঞাসা করো তো। পরশু দিন মনে হয় রাফি একটা পেলেন্টি সেভ দিয়েছে। দুই তিন দিন মাঝে মধ্যে স্পন্সরগুলোর নামগুলো বলুন। আজকে একবারে বলো। আচ্ছা, ওই প্যাডটা আমাকে একটু কষ্ট করে দেওয়া যাবে। আচ্ছা, এটা পানিতে ভরে দেন। সম্মানিত খেলোয়াড়, উপস্থিত সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপভোগ স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় কোয়ার্টার খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। বিরতি টুর্নামেন্ট লংগেস্ট এবং বিগেস্ট এই টুর্নামেন্ট। বর্তমান সময়ে যখন মানুষ ফুটবল টুর্নামেন্ট করা নিয়ে ব্যস্ত, একদিন ব্যাপী
আপনারা এই ভিন্ন প্রকৃতি ফুটবল আপনাদের জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। কমিটিকে আপনারা সহযোগিতা করবেন। বিশাল চেয়ারে বসে খেলা উপভোগ করছেন তাদের জন্য মাত্র শুভেচ্ছা ফি 20 টাকা, বসে খেলা উপভোগ করছেন তাদের জন্য 10 টাকা। একই সাথে ধন্যবাদ জানাই যাদের মধ্যে রয়েছেন ফেয়ার হসপিটাল, সুলতান এন্টারপ্রাইজ, ক্রাউন